রাত তখন মাত্র 12:30। পাকিস্তানের সোশ্যাল মিডিয়ায় হঠাৎ করেই একটার পর একটা পোস্ট, একটাই দাবি, ইমরান খান আর নেই। কারাগারের অন্ধকারে নাকি তাকে মেরে ফেলা হয়েছে। এমন ভয়ঙ্কর গুজবে মুহূর্তের মধ্যে অস্থির হয়ে ওঠে পুরো দেশ। কিন্তু সত্যি কি ঘটেছিল? কেনই বা এমন গুজব রাতারাতি দাবানলের মতো ছড়িয়ে পড়ল? আর কেনই বা তার 3 বোনকে কারাগারের সামনে এলো পুলিশের বাধা, এমনকি মারধর? আজকের রিপোর্টে পুরো নাটকীয় ঘটনাটির ভেতরের তথ্য তুলে ধরব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। সবকিছু শুরু হয় একটি ভাইরাল অডিও দিয়ে। অডিওটি দাবি করে ইমরান খানকে নাকি হঠাৎ মেডিকেল ইমার্জেন্সি দেখিয়ে কারাকক্ষ থেকে বের করা হয়েছে, অন্য জায়গায় নেওয়া হয়েছে। যে অ্যাকাউন্ট প্রথম অডিওটি পোস্ট করে সেটি ছিল নকল পিটিআই সমর্থকের অ্যাকাউন্ট। পরবর্তীতে তা সাসপেন্ডও হয়। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। হোয়ার ইজ ইমরান খান, ইমরান খান শহীদ হ্যাশট্যাগে টুইটার, ফেসবুক, টিকটক জ্বলে ওঠে। গুজবকে আরও শক্তি দেয় একটি পোস্ট। কারাগারের ভেতরের আলো নাকি হঠাৎ নিভে গেছে এবং অতিরিক্ত নিরাপত্তা দেখা গেছে। লোকজন ধরে নেয় নিশ্চয়ই কিছু একটা লুকানো হচ্ছে। আসল ঘটনা হলো রাত 1:30টার দিকে মিডিয়ার ফোনে কারা কর্তৃপক্ষ তেমন সাড়া দেয়নি। এইটুকুই যথেষ্ট ছিল। সোশ্যাল মিডিয়ায় লেখা শুরু হয়, কেন কথা বলছে না জেল প্রশাসন? চাপের মুখে কি তথ্য গোপন করা হচ্ছে? নীরবতা মাঠে গুজবের সার দিয়ে দেয়। যারা আগে থেকেই সরকারের বিরুদ্ধে ছিলেন তারা সুযোগটি ধরেন। লাইভ, শর্ট ভিডিও, স্টোরি, সব জায়গায় থিওরির পর থিওরি ছাড়তে থাকে। গুজব যখন সর্বোচ্চ পর্যায়ে তখন ইমরান খানের 3 বোন আলিনা, রুবিনা ও হেরা ভোরের আগে আদিয়ালা জেলে পৌঁছান। তারা জেল সুপার বা ডিউটি অফিসারের সাথে দেখা করার দাবি জানান। কিন্তু এখানেই শুরু হয় নতুন উত্তেজনা। কারাগারের গেটের সামনে তখন ভিড়। সাপোর্টার, সাংবাদিক, ব্লগার সবাই জমে গেছে। এই ভিড় সামলাতে পুলিশ প্রথমে বাধা দেয়, পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হালকা লাঠিচার্জ করে। অনেক ভিডিওতে দেখা যায় ইমরান খানের বোনদের ধাক্কাধাক্কির ভেতর পড়ে যেতে হচ্ছে। পুলিশ তাদের সরিয়ে দিচ্ছে। এমন ফুটেজ ভাইরাল হতেই মানুষের ক্ষোভ আরও বেড়ে যায়। লোকজন চেঁচিয়ে বলতে শুরু করে, যদি সে বেঁচে থাকে তাহলে দেখা করতে দেয়া হচ্ছে না কেন? বিশ্লেষণে দেখা যায় গুজব 3 দিক থেকে ব্যাপকভাবে ছড়িয়েছে। তারা রাজনৈতিক উত্তেজনা তৈরি করে ফলোয়ার বাড়াতে চায়। তারা লাস্ট মিনিট আপডেট নামে বহু ভুয়া পোস্ট করেছে। সাইবার বিশেষজ্ঞরা দেখেছেন অনেক অ্যাকাউন্ট পাকিস্তানের বাইরে থেকে পরিচালিত হয়েছে, যাদের লক্ষ্য ছিল পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করা। ইমরান খানের অনুগত অনেকেই আতঙ্কে নিজেদের অনুমানকে তথ্য বলে বিশ্বাস করেছেন এবং শেয়ার দিতে দিতে তা প্রচার হয়ে গেছে। সকালে জেল কর্তৃপক্ষ জরুরি ব্রিফিং ডেকে ঘোষণা করে ইমরান খান জীবিত, সুস্থ আছেন। গুজব সম্পূর্ণ ভিত্তিহীন। তবে এই ঘোষণার আগেই দেশের অর্ধেক মানুষ বিশ্বাস করে ফেলেছিল যে তাকে মেরে ফেলা হয়েছে, কারণ গুজবের গতি ছিল সত্য খবরের আগেই। এক রাত, একটি ভুয়া অডিও, কয়েকটি মিথ্যা পোস্ট, আর তাতেই পুরো পাকিস্তান উত্তাল হয়ে গেল। ইমরান খানের বোনদের কান্না, পুলিশের লাঠিচার্জ, মিডিয়ার চিৎকার, সব মিলিয়ে রাতটি পাকিস্তানের রাজনৈতিক ইতিহাসে একটি গুজব তৈরি ভূমিকম্প হয়ে গেল। এটাই আধুনিক সময়, যেখানে তথ্য পৌঁছায় পরে, গুজব ছড়িয়ে পড়ে আগে। এমন ধরনের আরও ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন।